সৃষ্টিগতভাবে পুরুষের প্রাধান্য থাকা সত্ত্বেও স্ত্রীর নিকট পুরুষ দুর্বল হয় কেন? এই বিষয়টি মাওলানা রুমি তার মসনবিতে তুলে ধরেছেন। এবার আসুন মাওলানা রুমি রহমাতুল্লাহ রচিত মসনবি হতে পুরুষের সৃষ্টিগত প্রাধান্য থাকা সত্ত্বেও স্ত্রীর নিকট দুর্বলতার কারণ মসনবি হতে তুলে ধরব। রুমি বলছেন, পানি যদিও নিঃশক্তির জন্য আগুনের উপর প্রাধান্য রাখে আগুনকে নির্বাপিত ও ধ্বংস করে দিতে, কিন্তু পানি আড়ালে থাকার অবস্থায় আগুনের তাপে পানি গরম হয়ে টকবক করতে থাকে। যেহেতু উভয়ের মধ্যে ডেকচি আড়াল রয়েছে, তাই পানি আগুনের উপর প্রাধান্যর অধিকারী হওয়ার পরও পানি আগুনকে নিভাতে পারে না, বরং আগুন পানিকে বাষ্প বানিয়ে ছেড়ে দেয়। আগুনের উপর পানির ন্যায় তুমিও যদি প্রকাশ্য স্ত্রীর উপর প্রাধান্য রাখো, কিন্তু ভিতরে তোমার উপর স্ত্রী প্রাধান্য রাখে, তুমি স্ত্রীর প্রতি আকৃষ্ট, তোমার মন তাকে চায়। নারীর প্রতি ভালোবাসার আকর্ষণ এটা মানুষেরই বৈশিষ্ট্য, কারণ ভালোবাসা হয় দয়া এবং হৃদয়ের কোমলতা হতে, আর জীবজন্তুর মধ্যে দয়া এবং হৃদয়ের কোমলতা কম হয় এবং এটা তার জন্য একটি বড় অভাব। জীবজন্তুর মধ্যে ভালোবাসা নেই, আকর্ষণ আছে। মোরগ মুরগির প্রতি ষাঁড় গাভীর প্রতি ছুটে আসে, এটা কামভাবের আকর্ষণে, ভালোবাসার জন্য নয়। এই জন্যই তাদের পরস্পর আকর্ষণ নিতান্ত অথবা অপেক্ষাকৃত স্বল্পস্থায়ী হয়, স্বামী স্ত্রীর মতো মোটেই হয় না। তেমনি পশুপক্ষী ও তার বাচ্চার মধ্যে শুধু সৃষ্টিগত আকর্ষণ হয়, কিন্তু ভালোবাসা হয় না। তাই একটু বড় হওয়ার পর তাদের মধ্যে মোটেই সম্পর্ক থাকে না। জীবজন্তুর ভালোবাসা হয় না, এটার কারণ হলো তাদের মধ্যে দয়া ও হৃদয়ের কোমলতার অভাব। এই সূত্রে মাওলানা রুমি রহমাতুল্লাহ একটি সত্য প্রকাশ করবেন যে মানুষের মধ্যে ভালোবাসা থাকে, যার আকর্ষণে তাদের স্ত্রীগণই মূলত তাদের উপর প্রবল হয়। পক্ষান্তরে স্বল্প জ্ঞানের মানুষ, যাদের অন্তরে দয়া ও কোমলতা থাকে না, তাদের ভালোবাসাও থাকে না। তারা স্ত্রীদের উপর খুব প্রবল থাকে। সামান্য ব্যাপারে মারপিট, গালিগালাজ করতে, ভয়ঙ্কর কঠোরতা করতে তারা মোটেই দ্বিধা করে না। রুমি রহমাতুল্লাহ তার উল্লেখিত বক্তব্যকে একটি হাদিস হতে প্রমাণ করেছেন। তিনি বক্তব্যটিকে সরাসরি হাদিস রূপে এভাবে উল্লেখ করেছেন, মেয়েরা জ্ঞানীদের উপর প্রবল থাকে, পক্ষান্তরে স্বল্পজ্ঞানী অশিক্ষিতরা নারীদের উপর খুব প্রবল থাকে। এই বাক্যাবলী সরাসরি হাদিস রূপে প্রচলিত কিতাবসমূহ দেখা যায় না। অবশ্য একটি সুপ্রসিদ্ধ হাদিস এই মর্মে বিদ্যমান আছে, মেয়েরা জ্ঞানে ও দীনদারিতে অভাবী হয়েও জ্ঞানবান পুরুষের জ্ঞানকে যেভাবে ঘোলাটে করতে পারে, সেরকম আর কেউ পারে না। এই হাদিসেও জ্ঞানবান পুরুষের উপর নারীদের প্রাবল্য এবং প্রাধান্য লাভের কথা বলা হয়েছে, আর রুমি রহমাতুল্লাহও সেটাই বলেছেন। পরিশেষে বলতে চাই, পুরুষের সৃষ্টিগত প্রাধান্য এটা আল্লাহ প্রদত্ত, কিন্তু সেই প্রাধান্য থাকা সত্ত্বেও একজন পুরুষ তার মায়াজালের কারণে, সর্বোপরি তার মাঝে লুকিয়ে থাকা সুপ্ত কামভাবের কারণে সে তার শ্রেষ্ঠত্বকে, তার শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্যকে হারিয়ে এসে স্ত্রীর নিকট কামাতুল লোভের কারণে দুর্বল হয়ে পড়ে। এখন এই যে দুর্বলতা, এটা ভালোবাসা, এটার মাঝে ভালোবাসাও আছে, এটাকে অস্বীকার করা যায় না। তবে এখানে মূলত এই ফোকাস করা হয়েছে সেই দুর্বলতাকে, যেই দুর্বলতার মূল উৎস হচ্ছে, মূল বৈশিষ্ট্য হচ্ছে কামাবেশ।